দাদা, আমি খুব বিপদে পড়ে গেছি। তুমি বলো, আমাকে সব বলো। আমাকে আমাকে আপনি একটু হসপিটালে নিয়ে চলেন না দাদা। আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কাছে ভাড়া নেই। ঠিক আছে, তুমি বসো বসো। নমস্কার, আমি মনিরুল, আর আপনারা দেখছেন বং টিভি 420। কথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু এই রমণীর গুণ যদি বেড়ে 2 গুণ 4 গুণ হয়ে যায়, তখন একটা সংসারের কি অবস্থা হয় আপনারা নিজে চোখেই দেখুন। ও শাহিদা ভাবি, বাড়িতে আছো নাকি শাহিদা ভাবি? ওই গো শাহিদা ভাবি। রাকিবুল, কিছু বলছো নাকি? ইয়ার বলবো ভাবি, না বললেও হয়েছে না। আপনার তো জীবন শেষ। সিদ্দিক ভাই যা কাণ্ড। কেন উজাইরে বা নতুন করে কি করলো? ইয়ার বলবো ভাবি, ওই মোড়ের মাথায় দেখলাম, আমি আর বলতে পারছি না। আমি জানি ও কি করে, তা এত ঘুরে পেছে না বলে সুজাকের বলা তো কি করেছে। ইয়ার বলবো ভাবি, ওই যে ওই পাড়ার মুর্শিদা আছে না, কি হাত ধরা ধরে, আমি আর বলতে পারছি না ভাবি। ও আমার দ্বারাই হবে না। ও আমি জানি, যারি স্বভাবই খারাপ, রোজ একই কীর্তি করে। আজ আসুক বাড়ি, তোকে দেখছি। তাহলে ভাবি আজ আমি আসি, আর আমি বলেছি এই কথা যেন বলবেন না। ঠিক আছে, এখন যাও। তোমার ভাই যখন থাকবে না তখন তোমাকে লক করে ডেকে নিব। তাহলে ভাবি আজ আমি আসি, আর আমার কথা যেন ভাইকে খবরদার বলবেন। শাহিদা, শাহিদা। খাসি, তুই কোন ডাঙ্গার বাড়িতে এতক্ষণ ধরেছিলি? খাসি, কোন ডাঙ্গা তোকে বাজার করে দিয়েছে? খাসি, তুই প্রতিদিন কার হাত ধরে বেড়াচ্ছিলি? খাসি, তুমি আর কি বলছো? তুমি আমাকে বাঁচতে দিবা না? তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না? বাড়িতে আসলে তুমি ক্যাশ 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 সারাদিন ক্যাশ ক্যাশ করো। তুমি একটু শান্তিতে আমাকে বাঁচতে দিবা না? আমাকে কি বিষ খেয়ে মরতে হবে? খাসি, তুই তো রোজ মরবো করিস, তাও তো তুই মরিস নি। রোজ কলা দেখাস, এখানে কলা দেখাতে আসিস, আর নাঙ্গের হাত ধরে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াস। খাসি, রোজ তো মরবো করিস, মরতে তো কই পারিস নি। কি হয়েছে মা, ওরকম করছো কেন বাবাকে? কি হয়েছে তোর বাপকে? সুদা, কত কষ্ট করে বাবা রোদে গরমে আমাদের জন্য টোটো চালিয়ে খাবার নিয়ে আসছে, আর তুমি এরকম করছো? আরে তুই চুপ। তুই কি জানিস বাবা, তোমাকে বুঝে গেছি, তোমার জন্য বাড়িতে রোজ রোজ অশান্তি। দাদা, এই ঋতু, তোমাকে টুকটুকি চালাতে হবে না, টুকটুকি চাবি দাও, আজ থেকে আমি টুকটুকি চালাবো। এই সাজিবুল, দু কুতকান দে, দি চাবিটা কাঢ়িলে। যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাড়িতে আর আসবে না, বাড়ি যাও, যাও বাড়ি যাও। বাবা, তোমার মুখ যেন। এই তুই কতি যাচ্ছিস? দাঁড়া এখানে। বাড়ি যাও। নদীর পানি ঘোলা ভালো, আর জাতের মেয়ে কালো, কথাটা নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝে গেছেন। বেশি কথা না বাড়িয়ে চলুন দেখি কি ঘটছে। কই মা ঋতু, দুটো খাবার দে মা। বাবা, মা এই সময় ঘুমাচ্ছে, তুমি চুপি চুপি খেয়ে তাড়াতাড়ি চলে যাও। এই ঋতু, তুই ঘরে যা। তোর খাওয়ার কিছু বইলেছি, দেখি তোরে খাসিকে। এক পয়সা দিয়ার মুরুদ নাই, খাসি সারাদিন খাবো খাবো করে। খাবার কি আকাশ থেকে পড়ে নাকি রে খাসি? শাহিদা, তুমি কি আমাকে বাঁচতে দিবা না? আমি যে সহ্য করতে পারছি না। এই তুই টুকটুকি ছেলে মেয়েকে ক টাকা দিস? তোর বাঁচার কি দরকার? তুই মরগানা খাসি, সবাই মরতে পারে, তুই মরতে পারিস নি? আমার আর সংসার করতে ভালো লাগছে না শাহিদা, আমি বহু দূর চলে যাব, বহু দূর চলে যাব। কথা শুনি তো শরীরটা জ্বলি গেল রে। দেখি তো খাসিকে। বহুত দূর যাবি খাসি? বহুত দূর যাবি? বহুত দূর যাবি খাসি? এই দলে খাসি, এই দলে। বাবাকে আর বেরো না, বেরো না। বহুত দূর যাবি? যা খাসি যা, বহুত দূর যা। এই তুই কোথায় যাচ্ছিস? চল ভিতরে।
আমার কি দাঁড়াও হলো মা। গো? তোমার কারণেই বাবা আত্মহত্যা করেছে, তোমার বাবাকে ছোড়ার কোনো অধিকার নেই। ঋতু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে মা। তোর বাবার লাশটা শেষবারের মতো আমাকে ছুতে দে। না বাবা, ও বাবা, ওগো, তুমি এ কি করলে গো? আজকে সিদ্দিক বাবুর স্ত্রী যদি সিদ্দিক বাবুর সাথে একটু ভালো ব্যবহার করত, সিদ্দিক বাবু যদি সংসারে একটু সুখ পেত, তাহলে হয়তো সিদ্দিক বাবুর কাজ মুহূর্তে হতো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বং টিভি 420।